গত 4ই মার্চ কিন্তু লঞ্চ হয়ে গিয়েছিল Realme 3 ডিভাইসটি এবং সেই ইভেন্টে কিন্তু তাদের সিইও বলেছিল তারা Redmi Note 7 Proর জন্য একটি কঠিন প্রতিদ্বন্দ্বী আনতে চলেছে। আমি কথা বলছি Realme 3 Pro কে নিয়ে। Realme 3 Pro এই ফোনটি কিন্তু এপ্রিল মাসেই লঞ্চ হয়ে যাবে এবং এটা কিন্তু অফিশিয়ালি কনফার্ম করেছে Realme। আর আমি যদি Redmi Note 7 Proর কথা বলি, সেই ফোনটির সাথে এই ফোনটি প্রতিযোগিতা করতেই এসেছে এবং লাইভ ইভেন্টে কিন্তু তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে Xiaomiর দিকে এবং Xiaomi থেকে বেটার স্পেসিফিকেশনের ফোন প্লাস বেটার কোয়ালিটির ফোন Realme আমাদের দিতে চলেছে, এটাই কিন্তু কনফার্ম করেছে Realme তাদের লাইভ ইভেন্টে। তো এক নজরে দেখে নেওয়া যাক Realme 3 Proতে কী রকমের স্পেসিফিকেশন থাকবে এবং এই ফোনটি কি আসলে Redmi Note 7 Proকে কিল করতে পারবে কি না। কিন্তু তার আগে এই চ্যানেলটি করে ফেলুন সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। Realme 3 থেকে Realme 3 Pro কিন্তু অনেকটা আপগ্রেডফুল একটি ডিভাইস হবে এবং এই ডিভাইসে Asus অথবা প্রসেসর হিসেবে আমরা পেয়ে যেতে পারি স্ন্যাপড্রাগনের 710 অথবা স্ন্যাপড্রাগনের 712 অ্যাসোসিটি অথবা প্রসেসরটি। তো স্ন্যাপড্রাগনের 700 সিরিজের প্রসেসরের কথা এজন্যই বলছি যে Xiaomi Redmi Note 7 Pro কিন্তু স্ন্যাপড্রাগনের 675 প্রসেসরের সাথে আসে এবং ওই প্রসেসরটি কিন্তু বর্তমানে 14,000 রুপি যে বাজেটটা ইন্ডিয়াতে ধরা হয়েছে সেই টাকার ভিতরে আসলেই জাস্টিফাই করে এবং আমি বলতে চাই যে অনেক বেশি কিছু দিয়ে দিয়েছে Xiaomi আমাদের এই প্রাইসের ভিতরে। তো Realme যেহেতু এই ফোনটিকে কিল করতে আসছে এবং এই ফোন থেকে ভালো স্পেসিফিকেশন দিবে, তাই Realme কিন্তু স্ন্যাপড্রাগনের 700 সিরিজের প্রসেসরের সাথে যাবে এবং আমি মনে করছি স্ন্যাপড্রাগনের 712 প্রসেসরটি যেটি এই পর্যন্ত মার্কেটে নতুন এসেছে এবং এই প্রসেসর সম্পর্কে এবং এই প্রসেসরের ডিটেলস সম্পর্কে আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে এবং আপনারা এই যে উপরে পোল দিচ্ছি আই বাটনে ক্লিক করে আপনারা অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটি দেখার পরে। তো স্ন্যাপড্রাগনের 712 প্রসেসরের সাথে আসতে পারে Realme 3 Pro, কারণ Realme কিন্তু অলওয়েজ চায় যে তারা নতুন কিছু আনুক এবং সবার আগে সেই জিনিসটি আনুক, এটাই কিন্তু তাদের মেন প্রায়োরিটি থাকে এবং প্রিভিয়াস জেনারেশনের Realme ফোনগুলোর দিকে তাকালে আমরা কিন্তু তা দেখতে পাই। Realme U1 ফোনটি কিন্তু সর্বপ্রথম মিডিয়াটেকের হেলিও P70 প্রসেসরের সাথে এসেছিল এবং ওই ফোনটি কিন্তু ওয়ার্ল্ডের প্রথম ফোন ছিল যেটা কিনা মিডিয়াটেকের P70 প্রসেসরের সাথে লঞ্চ হয়েছিল। তো Realme কিন্তু এখানেও Realme 3 Proতে স্ন্যাপড্রাগনের 712 প্রসেসরটি ইউজ করতে পারে এবং এই প্রসেসরটি কিন্তু Redmi Note 7 Pro থেকে কিছুটা বেটার হবে এবং এর গ্রাফিক্স হিসেবে থাকবে Adreno 616 এবং গ্রাফিক্সের দিক দিয়ে তো Redmi Note 7 Proকে Realme 3 Pro অবশ্যই কিল করে দেবে, কারণ Redmi Note 7 Proতে গ্রাফিক্স হিসেবে আপনারা পেয়ে যান Adreno 612। তো প্রসেসর সম্পর্কে তো অনেক বড় একটা লেকচার দিয়ে দিলাম, এবার চলুন দেখে নেওয়া যাক এর ডিসপ্লের স্পেসিফিকেশন। ডিসপ্লে হিসেবে আপনারা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পেয়ে যাবেন এবং এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লেটি একদম তার প্রিভিয়াস জেনারেশনের ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকবে, প্লাস এই ডিসপ্লের রেজুলেশন হবে ফুল এইচডি প্লাস এবং অনেক গুঞ্জন আসছে এবং অনেক রিউমার আসছে যে এখানে Realme অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করতে পারে। যদি অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করে তাহলে কিন্তু এই বাজেটে অথবা যদি 14,000 রুপিতে এই ফোনটি লঞ্চ করে তাহলে কিন্তু আসলে একটা কিলার ফোন হবে যদি অ্যামোলেড ডিসপ্লে আপনারা পেয়ে যান এই ফোনটিতে। এবং এবার কিন্তু এই ডিসপ্লেতে যে নিচে চিন এরিয়াটা থাকবে সেই বেজেলটা কিন্তু থাকবে আরও ন্যারো এবং অনেক পাতলা এবং স্ক্রিন টু বডি রেশিও আরও কম হবে তার প্রিভিয়াস জেনারেশনের ফোনগুলো থেকে। তো এটাও একটা প্লাস পয়েন্ট Redmi Note 7 Pro থেকে Realme 3 Proর জন্য। তো এবার চলে যাওয়া যাক এর ক্যামেরার দিকে। যদিও Realme বলেছে যে তারা 48 মেগাপিক্সেলের গেম খেলবে না, অর্থাৎ তারা শুধু মেগাপিক্সেলের দিকে গুরুত্ব দেবে না, তারা ওভারঅল একটা ইউজার এক্সপিরিয়েন্স এবং সবচেয়ে ভালো কোয়ালিটির ছবি যেই ক্যামেরা ক্যাপচার করতে পারে অথবা ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করবে। এবং কিছুদিন আগে কিন্তু Realmeর সিইওর একটা ইন্টারভিউ দেখছিলাম আমি এবং সেখানে তাকে যখন এই কোশ্চেনটি করা হয় তিনি বলেন যে আমরা 48 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে যেতেও পারি নাও যেতে পারি, যদি প্রয়োজন পড়ে তাহলেই যাব। তো Redmi Note 7 Proকে যদি Realme কিল করতে চায় এবং তার থেকেও ভালো স্পেসিফিকেশন দিতে চায় তাহলে 48 মেগাপিক্সেলের ক্যামেরা দরকারই রয়েছে Realme 3 Proর জন্য এবং এই 48 মেগাপিক্সেলের ক্যামেরাটি যদি সনির IMX586 সেন্সর হয় সেম অ্যাজ Redmi Note 7 Pro তাহলে কিন্তু আরও ভালো হবে। বেটার ক্যামেরা, বেটার ডিসপ্লে, বেটার প্রসেসর দেখা পেয়ে যাব আমরা তাহলে Realme 3 Pro থেকে। যদি প্রথম ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের হয় তাহলে সেকেন্ড ক্যামেরাটি কিন্তু হতে পারে 8 মেগাপিক্সেলের। মনে রাখবেন Realme কিন্তু Xiaomiকে চ্যালেঞ্জ করেছে, তাই Xiaomi যেখানে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিচ্ছে এখানে কিন্তু Realme চাইলে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল অথবা টেলিফোটো লেন্স ইউজ করতে পারে তাদের ফোনে। তো
তো রিয়ার সাইডের ক্যামেরার পরে এবার চলে আসি ফ্রন্ট সাইডের সেলফি ক্যামেরা। মিনিমাম 20 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এই ফোনে, হতে পারে 25 কি 24 মেগাপিক্সেলের ক্যামেরা দেখাও পেয়ে যেতে পারেন আপনারা, কিন্তু 20 মেগাপিক্সেলের ক্যামেরা শিওর থাকবে এই ফোনে। কারণ শাওমির যে ফোনটি রয়েছে Redmi Note 7 Pro সেখানে কিন্তু মাত্র 13 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং তারা কিন্তু প্রিভিয়াস জেনারেশন থেকে ক্যামেরাতে কিছুটা ডাউনগ্রেড করেছে প্রাইস কাটিং করার জন্য, এবং এখানেই বাজিমাত করতে পারে রিয়েলমি। যদি 20 মেগাপিক্সেলের ক্যামেরাটি দেয় তাহলে তারা বারবার শাওমিকে পুক করতে পারবে অথবা খোঁচা দিতে পারবে যে তাদের ফোনে বেটার সেলফি ক্যামেরা দেখতে পাওয়া যায়। তো মানুষ কিন্তু সেলফি ক্যামেরার দিকেও আসক্ত হয় বেশি একটা। তো সেলফি ক্যামেরার পর এবার চলে যায় এটার সিকিউরিটির দিকে। এখানে কিন্তু আপনারা সফটওয়্যার বেস ফেস আনলক পেয়ে যাবেন, প্লাস ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি থাকবে রিয়ার সাইডে, অর্থাৎ রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অথবা বলতে পারি যে একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন আপনারা ফোনের রিয়ার সাইডে। তো এবার চলে আসে এর ডিজাইন নিয়ে। রিয়েলমির ডিভাইসগুলোতে কিন্তু এর আগে যতগুলো ডিভাইস ছিল সবগুলোতে কিন্তু প্লাস্টিক ডিজাইন দেখা গিয়েছিল, অর্থাৎ গ্লসি ফিনিশের পলিকার্বনেটের ব্যাকপার্ট দেখা যেত রিয়েলমি ডিভাইসগুলোতে। কিন্তু এবার যেহেতু তারা Xiaomi Redmi Note 7 Pro-কে টক্কর দিবে, তাই কিন্তু তারা গ্লাস বডি ইউজ করবে, এটা 100% শিওর। এবং আপনারা যদি ইভেন্টে দেখে থাকেন সেখানে কিন্তু Realme 3 এক সাইডে ছিল, আরেক সাইডে ছিল Xiaomi Note 7 Pro। Realme 3 Proর স্পেসিফিকেশন তো তারা জানায়নি, কিন্তু Xiaomi Redmi Note 7 Proর স্পেসিফিকেশনের নিচে কিছু মার্ক করে দিয়েছিল, এবং এই জায়গাগুলোতে কিন্তু তারা ইমপ্রুভ করবে Realme 3 Pro ডিভাইসটিতে। এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছিল তারা প্লাস্টিক ফ্রেমকেও মার্ক করেছিল। তো এর থেকে বোঝা যায় যে রিয়েলমি এবার তাদের ফোনে গ্লাস ব্যাক প্যানেল দিবে, এবং এখানে কিন্তু তারা Redmi Note 7 Proর মতোই গরিলা গ্লাসের ইউজ করবে, হতে পারে গরিলা গ্লাস 5-এর ইউজই করবে তারা, কারণ শাওমিকে তো তাদের টক্কর দিতেই হবে। এবং এই ব্যাক প্যানেলটির নিচেই থাকবে একটি 4000 mAh এর ব্যাটারি, হতে পারে 4230 mAh এর ব্যাটারির ব্যবহারও করতে পারে রিয়েলমি তাদের এই ডিভাইসটিতে, কারণ Xiaomi Redmi Note 7 Pro কিন্তু 4000 mAh ব্যাটারির সাথেই আসে। তো রিয়েলমিও কিন্তু চাইবে 4000 কিংবা 4000 mAh এর উপরে ব্যাটারি দিতে তাদের ফোনে, এবং এত বড় ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য কিন্তু ফাস্ট চার্জিং টেকনোলজির সুবিধা দিতেই হবে রিয়েলমিকে। বাট এবার কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা দেখতে পাবেন আপনারা এই ফোনে। প্লাস এখানে কিন্তু গুঞ্জনও উঠেছে যে ওপর যে বুক চার্জিং টেকনোলজি রয়েছে অথবা OnePlus-এর ড্যাশ চার্জিং যেই টেকনোলজিটি রয়েছে সেই টেকনোলজির ব্যবহার করতে পারে রিয়েলমি তাদের Realme 3 Pro ডিভাইসটিতে। এবং এই ফোনের স্টোরেজ হিসেবে আপনারা পেয়ে যাবেন 4GB, 6GB এবং 8GB র্যাম পর্যন্ত ভেরিয়েন্ট। তো 8GB র্যামের ভেরিয়েন্ট কিন্তু আমরা Redmi Note 7 Pro-তে দেখি না, এজন্যই কিন্তু রিয়েলমি তাদের ফোনে 8GB র্যামের ভেরিয়েন্টের একটি ভার্সন লঞ্চ করতে পারে। আর এখানে ইন্টারনাল মেমোরি হিসেবে পেয়ে যাবেন 64GB, 128GB পর্যন্ত ইন্টারনাল মেমোরি, এবং প্রয়োজনীয় সবগুলো সেন্সরের দেখাই পেয়ে যাবেন আপনারা Realme 3 Pro এই ডিভাইসটিতে, কিন্তু আয়ার ব্লাস্টার হয়তো থাকতে নাও পারে। তো এবার চলে আসা যাক এই ফোনের প্রাইজিংয়ে। আমি যে স্পেসিফিকেশনগুলো বললাম এতক্ষণ, এই স্পেসিফিকেশনগুলোর সাথে যদি তারা Realme 3 Pro ডিভাইসটি লঞ্চ করে তাহলে প্রাইস সম্ভবত 14,000 রুপি, 16,000 রুপি এবং 17,000 রুপির মতো রাখতে পারে। তো এবার দেখারই পালা রিয়েলমি কীভাবে শাওমিকে টক্কর দেয় তাদের এই নতুন ডিভাইসটির মাধ্যমে। তো এর জন্য তো আপনাদের এপ্রিল মাস পর্যন্ত ওয়েট করতেই হবে, কিন্তু আমার চ্যানেলের সাথে যদি আপনি থাকেন তাহলে প্রত্যেকটা ডিটেলস সম্পর্কে আমি আলোচনা করে আপনাদের বুঝিয়ে দেব, এবং ছোটোখাটো কোনো লিক হলে সেটা অবশ্যই আমার কমিউনিটি ট্যাবে জানিয়ে দেব। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হতে হলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি এখনই প্রেস করে দিন, এবং পাশের ঘন্টাটাও বাজিয়ে দিন যাতে আপনারা নোটিফিকেশন সবার আগে পেতে পারেন, এবং এই চারপাশে 4টি ভিডিও দেখতে পারেন, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।